আমি জানিই না আমি কি মাখতে চলেছি। আজকে ওর কথা মতো আমি শাড়ি পরে যাচ্ছি, একদম হেভি বিখ্যাত। হ্যাপি বার্থডে টু ইউ। কি সুন্দর লাগছে। হচ্ছে আবার আমরা 1 ঘন্টা ধরে ঢং করেছি দুজন ছাদে গিয়ে। সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। আমি নর্মালি একটা ড্রেস পরে আছি, আর এতক্ষণ ইন্ট্রো থাম্বনেল দেখেই নিয়েছো। তো চলো এবার রেডি হওয়ার জন্য আমাকে এক জায়গায় যেতে হবে, কারণ আমার জিনিসপত্রগুলো ওখানেই আছে। তো চলো আগে সেখানেই যাই। ইন্ট্রো তো দেখে বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, তাই বেশি কিছু বলবো না। আমি এদিকে বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ি যাবো বলে, কারণ ওখানেই সব কিছু আছে। বৃষ্টি হচ্ছে, ফাইনালি চলে এসেছি, কিন্তু দিদি কাজ করছে। এই যে আমার মেকআপ আর্টিস্ট। কি মাখবো এটা দিদি? আমি জানিই না আমি কি মাখতে চলেছি। ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই যে রেডি করে দিলাম দিদি। চলো টাটা, বেরোই আগে। ফাইনালি বেরোলাম। আসলে বৃষ্টিটাই হচ্ছে যত নষ্টের গোড়া। এটার জন্যই বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়েছিল, আবার তার মধ্যে রেডি হয়ে বেরোতেও অনেকটা লেট হয়ে গেছিলো। তার মধ্যে আবার বাসও পাইনি, তাই অটো করে একেবারে ভিআইপি, আর ওখান থেকে একেবারে সোজা চলে এসেছিলাম বিধাননগর। এসেই দেখি ট্রেনটাও আবার ঠিক টাইমে ঢুকে গেছে, মানে একদম ওয়েটই করতে হয়নি। যে ছবিটা পাঠিয়েছিল ছবিটার মতো আছে আমি। আজকে ওর কথা মতো আমি শাড়ি পরে যাচ্ছি, ওর পছন্দ। গাইজ নৈহাটি এসি লোকাল, এতদিন ফোনে দেখেছি যে সামনাসামনি বেশ ভালো। কিন্তু এটা হচ্ছে বিখ্যাত আমাদের নাগের বাজার রাস্তা, তাই তো নেহা? একদম হেভি বিখ্যাত। কড়া রোদ থাকলেও জল থাকে, আর বৃষ্টি হলেও জল থাকে, এটা খুব নর্মাল বিষয়। ফাইনালি আমরা যাচ্ছি, চলে এসেছি গন্তব্যে। আর আজকে ব্যাপারটা হচ্ছে যে আজকে দুজনে এক শাড়ি পরেছি, শুধু কালারটা আলাদা। না, এটা আমরা বলে বলেই পড়েছি। এটা আমি জানতাম না, ও আমাকে বললো যে এটাই পরতে, আমি এটাই পরে আসলাম। তারপরে আজকে যখন ভিডিও কল করলাম ওকে, তখন দেখেছি একই শাড়ি পরেছে। যাক ভালো। তোমায় কি সুন্দর লাগছে দিদি। নাচের গুরুর জন্মদিন সেলিব্রেশনে কি নাচ হবে না নাকি? আরে হবে তো। একটা দিদি অবশ্যই ডান্সটা কিন্তু প্র্যাকটিস করেছিল, সেটা করেও ছিল। এদিকে দিদিটার ডান্সও কমপ্লিট হয়ে গেছিলো, আর আমরা এদিকে সবাই রেডিও হয়ে গেছিলাম সেলিব্রেশনটা করার জন্য।
হ্যাপি বার্থডে দিদি অ্যাডভান্স। জল কই, শুধু পায়েস? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi. Happy birthday to you. বৃষ্টিতেই সব কিছু ঘেটে গেল। হ্যাঁ অবশ্যই। আমার এই সাইডের দিকে আগে চোখ গেছে জানতাম এটা ভালো লাগে, যেরকম অনেক আগে একটা ছিল কিছুটা এই টাইপের, বাট একদম এই তুই ভিডিও করিস এতক্ষণ? না এই যা, ঠিক আছে না তোমার সুন্দর লাগছে। একদিন পুজোতে এটা পরো দিদি। তোমাকে এটাতে খুব আরো বেশি ভালো মানাবে। ও কি সুন্দর লাগছে। এই একটু 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 হালকা হালকা হয়ে দাঁড়া, আমিও দেখতে পাচ্ছি না। এটার জন্য কিছু দেখা যাচ্ছে না, অনেক কিছু দেখা যায়নি এটার জন্য। হ্যাঁ ঠিক আছে, তোর বিয়েতে এটাই করে তত্ত্ব পাঠাবো, কিনে দেবো না। গুপ্তধন আছে দিদি ওটার মধ্যে। যা ওয়াও, দিদি এটা রাতে জ্বালিয়ে স্ক্রিপ্ট দিদি জ্বালাবেই না, রেখেই দেবে, সত্যিই তাই। দিদির এই সুন্দর রিয়াকশনটা বার হয়ে দেখাও দিদি। পড়ে যাচ্ছিল। আমার মনে ছিল একটা ফ্রস্টিং দেওয়া আছে কেকের উপরে, সে খেতে পারবো। ভীষণ সুন্দর গন্ধটা, ভীষণ সুন্দর না? খুব সুন্দর, সবকটাই খুব সুন্দর হয়েছে। পুজোর আগে জন্মদিন নিয়ে এটাই সুন্দর, পরার জামা হয়ে যায়। একটু চিন্তিত নয় পুজোর শপিং নিয়ে। করবে তিনটে আলমারি, রিসেন্ট একটা ওয়ার্ড্রব নিলাম, জিনিস থাকছে না। তুমি দুটো ঘর নেবে, একটা তোমার থাকার জন্য আর একটা আমাদের গিফটগুলো রাখবে বলে, তাহলে বেস্ট হবে। না না না, এই কাজ করিস না, আগে আমার ঘর হোক, তারপর দিস। আমি একটা ঘর কিনে দিই, সবাই মিলে চাঁদা তুলে চাঁদা সব ঘুরতে নিতে হবে একসাথে। হ্যাঁ একটা করে দেখি কেকটা বেশি একটু ছাদ, বৃষ্টি পড়ছে না, ওয়েদারটা খুব ভালো। ফাইনালি ছাদে আসলাম একটু ছবি তুলবো বলে। ফাইনালি আমাদের ছবি ভিডিও ডান, এবার নিচে যাচ্ছি, দেখি কি হচ্ছে। বাবা মা কত জন, দিদি টাকা টাকা, ওখানে দিদির সেলিব্রেশন হচ্ছে আবার। ফাইনালি আমরা ঢং করে এখন বাড়ি যাচ্ছি। সবাই প্রায় 5টার সময় বাড়ি চলে গেছে, আমরা 1 ঘন্টা ধরে ঢং করেছি দুজন ছাদে গিয়ে। 5:25 বাজে, মানে 5টার আগে সবাই চলে গেছে, আর আমরা এখন 5:30টার সময় বেরোচ্ছি। দিস ইজ কল আমরা ঢুমিহাসি। ফাইনালি ট্রেনটা আসছে আমাদের। আমরা এমনিই অনেকটা লেট করে বেরিয়েছিলাম, আবার আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে আমরা প্ল্যাটফর্মে ওঠার সাথে সাথে খবর হয় যে ট্রেনটা আসছে। আর ট্রেনে উঠে একটু খাবো না তা কি হয়, কারণ খিদে পেয়ে গেছিলো অনেকটা। ফাইনালি বাড়ি পথে রওনা। ফাইনালি আই এম ব্যাক, মানে বাড়িতে
চলো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে। দিদির বার্থডে সেলিব্রেশন করলাম বলে কথা, আর বেশি কিছু করতে পারিনি এবছরে, প্রবলেম হয়ে গেছে সবারই, তাই টাটা।